হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রীতি শুভেচ্ছা সহ মা ছেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, এখন প্রায় 12টা বাজতে যায়। আমাদের আগে থেকে কোনো পরিকল্পনাই ছিল না যে আমরা আজকে বেরোবো। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি পশ্চিম মেদিনীপুর, ডেবরাতে। না, ঠিক ডেবরা বলা যাবে না, আবার ডেবরা থেকে উত্তর দিকে 8 কিলোমিটার ভেতরে যেতে হয়। তো আমরা চলেও এসেছি হাই রোডে। তো আমরা একটু সামনে গিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেব দুপুরে, তারপরে আমরা বেরিয়ে পড়ব। যেখানে শঙ্কর হোটেল, এটা শঙ্কর হোটেল হাই রোডের ধারে। তো আমরা এখানে খেতে বসে গিয়েছি। এই যে চ্যাটার্জি বাবু ফোন ঘাঁটছেন। আর এই হোটেলের সামনেটা না খুব ফুলের বেশ গাছ লাগানো আছে, বেশ জায়গাটা বেশ ভালো। আমি এখানে রেডি হয়ে বসে খাওয়ার জন্য বসে গেছি। তো ওই বেশ বড় জায়গাটা, আমাদের এখানে খাওয়ারও চলে এসেছে। ডাল, ভাজা, স্যালাড আর শুক্তো আর এঁচোড়ের তরকারি, এটা থালিতেই ছিল। আর আজকে শনিবার, তাই নিরামিষ খাবো। তা একটা আমরা মিক্সড ভেজ অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে নিই। তো এই যে দেখুন, বাইরে আমরা খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। কত ফুল, বেশ শীতের ফুলগুলো দেখতে, ডালিয়া, খুব ভালো লাগছে। আর বাইরে অনেকটা জায়গা জুড়ে এই হোটেলটা আছে। আর আসলে হোটেলটা নতুন, এখনো ঠিক সেরকম চালু হয়নি, তবে হয়ে যাবে। হাই রোডের ধারে তো হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন ভেতরে অনেকটা জায়গা। হোটেলটির নাম শঙ্কর মিষ্টান্ন ভান্ডার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চারপাশে ফুলে ভর্তি, এত সুন্দর লাগছে না জায়গাটা। আর জায়গাটা প্রচণ্ড বড়, অনেকটা বড়। তো আমরা গাড়িতে উঠে যাব, অনেকটা দূরেই যাব। তো আমরা যাব নবদ্বীপ, কালনা আর মগরা, ওই রাস্তাটা ধরে আমরা নবদ্বীপের পথে চলে যাচ্ছি। আর এই রাস্তাটা খুব খারাপ, খারাপ বলতে এইটুকু খারাপ। ওই পাশের দিকে রাস্তা সিঙ্গেল রাস্তা হলেও অতটা খারাপ না, ওই পাশটা ভালোই আছে। তো আমরা ওই রাস্তাটা ধরেই অনেকটাই চলে এসেছি। মানে দেখুন, রাস্তাটা কিন্তু ভালো, সিঙ্গেল রোড হলেও বেশ চওড়া রাস্তা। অনেকটাই আমরা চলে এসেছি, প্রায় মগরার কাছাকাছি। তো আমাদের আসার কোনো কথাই ছিল না। হঠাৎই কালকে চ্যাটার্জি বাবু বললেন যে চলো তাহলে একটু বাবা মার সঙ্গে দেখা করে আসা হোক। আর আমি একটা জায়গাতে ভালো গুড় পেয়েছি, তাহলে গুড়টা, খেজুরের গুঁড়ো দিয়ে আসা হবে। কথা বলতে বলতে দেখুন কতটা রাস্তায় চলে এলাম। এই যে আমরা এখন মগরার যে ফ্লাইওভারের কথা বলছিলাম, এই ফ্লাইওভারটায় উঠছি। তো এখন ছেলের পরীক্ষা বলছি, এখন ছেলের স্কুল ছুটিও আছে, কারণ ওদের স্কুলে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই ওর স্কুল ছুটি। ও অনেক দিন ধরেই বায়না করেছিল যে একটু বাবাকে বলো না মামা বাড়ি নিয়ে যেতে। আসলে আমরা বাড়িতেই তো থাকি, তো বিশেষ কোথাও বেরোনো হয় না। তো সেই কারণে মাঝে সাঝে একটু বেরোলে ভালোই লাগে। আমার বেরোনো বলতে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির সবাই ওইখানেই থাকে, তাই জন্য যে ওর বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই নেই। ওই একবেলারই সবাই অতিথি। আমার বাড়িতেও কেউ যখন আসে ওই একবেলার জন্যই আসে। আমরাও কোথাও গেলে ওই একবেলার জন্যই যাই। কোথাও সেরকম যাওয়াও হয় না। তো আপনাদেরকে তো আগেই আপনাদেরকে বলেছি যে আমার পায়ের প্রবলেম আছে, সেই জন্য আমি এখানে সেখানে যেতেও পারি না। তো কথা বলতে বলতে আমরা অনেকটা দূরই চলে এসেছি। তো সেই কারণে আমাদের বেরোনোও হয় না। তাই একটু মাঝে সাঝে আমরা যখনই সময় পাই বাবার বাড়ি চলে আসি। আর এই যে আমরা ধুলাগড় চলে এসেছি। শুধু বাবার বাড়িই নয়, আমার বাবার বাড়ি মামার বাড়ির সামনেই, প্রায় কাছাকাছি। আর আমার মামার বাড়িটি খুবই প্রিয়, কারণ আমি প্রিয় হওয়ার কারণ এটাই যে আমি ছোট থেকে আমার মামার বাড়িতেই মানুষ। তো আপনাদের সঙ্গে যদি আমার সেই আমার দিদা, যিনি আমার এই যে আজকের আমি আমার পায়ের যে ভর দিয়ে আমি যে হাঁটি, যার জন্যে,
কালকে যদি সুযোগ পাই আপনাদের সঙ্গে দেখা করাবো। তো সেই মানুষটি আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে আছে, জানেন তো। তো অনেকটাই চলে এসেছি। আর দেখুন বাইরে বৃষ্টিও পড়ছে, সন্ধ্যেও হয়ে গেছে। আসলে আমাদের বাড়িটা অনেকটা দূরের পথ, অনেক সময় লাগে, প্রায় 7-8 ঘন্টা সময় লাগে। আর আমরা গাড়ি নিয়ে যখন আসি অনেক খুব স্পিডেও আসি না, আমরা ওই 80-90 এরকম স্পিডেই আসি। তারপরে নিজেদের গাড়িতে আসি তো স্বাধীনভাবে এখানে ওখানে একটু দাঁড়িয়ে যাই। তো আমরা এখন মনে হয় এটা কোলাঘাটের, হ্যাঁ এটা কোলাঘাটের ব্রিজ। ওই দেখুন ওই পাশের দিকে ট্রেন যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু তো দেখাতে পারছি কিনা জানি না, তো চেষ্টা করছি। ওই দেখুন ট্রেন যাচ্ছে। আমরা কোলাঘাট চলে এলাম কথা বলতে বলতে। তো কোলাঘাটের তো এবারে যারা এই পাশ দিয়ে দীঘা আসেন তারা সবাই জানেন যে এই জায়গাটি খুবই জাঁকজমক। তো এই যে শেরি পাঞ্জাবি। তো আর আজকে এখানে আমরা দাঁড়াই, কিন্তু আমরা আজকে আর দাঁড়াবো না, সন্ধে হয়ে গেছে। পাশে মা বাবা অনেকবার ফোন করছে কখন আমরা বাড়িতে যাব। আসলে যতক্ষণ না আমরা বাড়িতে ঢুকছি ততক্ষণ মা বাবার খুবই টেনশান হয়। টেনশান তো হবেই বলুন, তো এত দূর থেকে যাচ্ছি, এখন যতক্ষণ না আমরা পৌঁছচ্ছি ততক্ষণ তো বাবা মার টেনশান হবেই। তো আমরা ডেবরার কাছাকাছি চলে এসেছি। তো আমাদের এখনও ডেবরা থেকে প্রায় উত্তর দিকে 8 কিলোমিটার যেতে হবে। তো আমরা এই যে একদম ডেবরাতে চলে এসেছি। এবারে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। তো এখান থেকে আমরা ডেবরা থেকে আর 8 কিলোমিটার যেতে হবে জায়গাটির নাম মারাতলা। তো এই ডিবরা বাজারের এই জায়গাটাতে খুব ভিড় হয়। আসলে দুই পাশারই প্রচুর দোকান, কিন্তু আবার জায়গাটাও ছোট। তো আমরা অনেকটাই চলে এসেছি। তো আজকে আমরা খুবই টায়ার্ড। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিলে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।